ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন শুরু করেছিলাম একটি অধ্যায়, সার্কাস রঙ্গালয়ে গৃহস্থ অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। তারিখটা হচ্ছে 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দেখতে গিয়েছেন শীতকালের, তিনি গিয়েছেন সকলের সঙ্গে সার্কাস দেখতে। আমরা কল্পনা করতে পারি না, অবতার পুরুষ সার্কাস দেখতে গিয়েছেন এবং সেখানে যেমন আমরা সার্কাসের নানা জিনিস দেখি, তিনি শুধু তার ভেতরের ভালো জিনিসগুলোকেই খালি লক্ষ্য করছেন এবং সেগুলো নিয়ে কথাবার্তা বলছেন। সার্কাসের টিকিট নিয়ে একটা কথা গতদিন বলেছিলাম যে ভক্তেরা তাকে 8 আনার টিকিট কেটে দিয়েছিলেন, শেষ শ্রেণীর টিকিট। আমাদের হলে যে কী করতাম, হয়তো ভক্তের মাথায় ভেঙে ফেলতাম, কিন্তু তিনি বলছেন বা বেশ ভালো, বেশ দূর থেকেই অনেকখানি দেখা যায় যে সব কিছুর ভেতরে ভালো খুঁজে বার করা, এটা শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম একটি অধ্যায়। তিনি বলছেন আরেকটি জিনিস ছিল সেদিনকে, ঠাকুর আনন্দময়, কীরকম মাতালের মতো। মাতালের কীরকম হয় না, মাতাল যখন মদ খায় তখন তার ভেতরে এত আনন্দ হয় যে জগতের সব কিছুকে তার বৃথা বলে বোধ হয়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের কাছে জগৎটা সত্য নেই, তিনি তার সেই আনন্দ স্বরূপে এমন ডুবে আছেন মাতালের মতো। গাড়ির একবার এই জানলা দিয়ে মুখ বাড়াচ্ছেন, একবার ওই জানলা দিয়ে মুখ বাড়াচ্ছেন। আমরা শুরু করব তারপরের অংশ থেকে পড়া। ঠাকুর বলছেন, রঙ্গস্থলে নানারূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল। গোলাকার রাস্তার ঘোড়া দৌড়াইতেছে, ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া, আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়াইতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লাফ দিয়া রিংয়ের মধ্যে দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বনবন করিয়া গোলাকার পথ দৌড়াইতে লাগিল, বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত, ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে, গায়ে সবুজ বনাত দিয়ে মাঠে দাঁড়াইয়া কথা কইতেছেন, ভক্তেরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের কাছে বেটুয়াটি মশলার ছোট থলিটি রইয়াছে, তাহাতে মশলা বিশেষ কাবাব চিনি রইয়াছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়চ্ছে। কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন, অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপা কেউ কেউ পেয়েছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। এটি শ্রীরামকৃষ্ণের কথা। এই খেলা আমরা সবাই প্রায় দেখেছি, দেখিনি এরকম নয় যে ঘোড়া বনবন করে ছুটছে, মাঝখানে রিং রয়েছে, যখনই রিংয়ের মধ্যে যাচ্ছে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে আবার বিবি সেই ঘোড়ার উপর যে ছুটছে, যে ঘোড়া থেকে পিঠ থেকে লাফ দিয়েছিল, সেই ঘোড়ার পিঠেই আবার গিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে এবং এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে। এই জিনিস আমরা বহুবার দেখেছি, চোখের সামনে এরকম হয়েছে। বাঘের মুখের মধ্যে হাত দিচ্ছে, হিপোপটেমাসের মুখের মধ্যে হাত দিচ্ছে, কিন্তু কখনো আমরা এই জিনিসগুলো শ্রীরামকৃষ্ণ যেভাবে ভাবছেন সেইভাবেই দেখিনি। এই যে জগৎকে অন্যভাবে দেখা, জগৎকে সব কিছুর ভেতরে ঈশ্বরীয়ভাবে দেখা, এটি শ্রীরামকৃষ্ণের একটি নিজস্ব ও বিশিষ্ট গুণ। তিনি বলছেন, এই নেমে এসে দেখুন, ঠাকুরের সব শুধু কোট ছিল একটাই, সবুজ রঙের, সবুজ কোটে তার ছিল বনাত দেওয়া কোট, সেইটি তিনি পরতেন, বনাত দেওয়া ওই মাথায় এই ঢাকনাটাও ছিল।
ওই রঙ্গনাথানন্দজিকে আপনারা যারা অনেকে দেখেছেন তারা দেখবেন মহারাজ এরকম একটি টুপি পরতেন, কাপড়ের টুপি, কখনো বা উলের টুপিও পরতেন, আর তার কানগুলো ঝুলে থাকতো। উনি প্রয়োজনে এমনি করে টেনে তুলে দিতেন। আপনারা অনেকেই দেখেছেন, বিশেষ করে যারা শিকাগো সেন্টিনারিতে গিয়েছেন তারা দেখেছেন মহারাজ এরকমভাবে যখন ঠান্ডা লাগছে তখন মাথায় এটি পরে আছেন, আর যখন ঠান্ডা কমে গেছে তখন মাথার এরকমভাবে তুলে রেখেছে। কোনো বিষয় খুব একটা যে মহারাজ খুব ছিলেন না, একদম খুব পাক্কা হবে, খুব সুন্দর নিখুঁত হবে এরকমটা ছিলেন না। সেই কারণে কখনো একদিকটা বেঁকে আছে, একদিকটাই আছে, কিন্তু তাতে কিছু নেই, তিনি মন দিয়ে শুনছেন। শ্রীরামকৃষ্ণ সাকল্যে ওই কোট ছিল একটি সবুজ রঙের কোট, এখনো এটা বেলুড় মঠে আছে। আমি দেখেছি সেই কোটের ডান দিকের অংশে, মানে পিঠের দিকের ডান দিকের অংশের অনেকটা অংশই নষ্ট হয়ে গেছে। সেই কোটটি পরে ঠাকুর গিয়েছেন ওইখানে দেখতে। মশলা, তার ঠাকুরের সঙ্গে সবসময় মশলার বেটুয়া থাকতো। এখনও বেলুড় মঠে ঠাকুরের শয়নঘরে, ঠাকুর যেখানে শোন, খাটের পাশে একটা ছোট্ট টুলের উপর একটা বেটুয়াতে নানা রকমের মশলা দেওয়া থাকে। এই কাবাব চিনি থাকে, তারপরে ডাল থাকে, লবঙ্গ থাকে, জোয়ান থাকে, মৌরি থাকে, এরকম সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে প্রত্যেক মাসের শেষে সেই বেটুয়াটি বার করা হয়। আর তার থেকে যে প্রসাদী মশলাটা আসে সাধ্যের প্রত্যেক দিন খাওয়ার পর সে একটা কাঠের এরকম বাক্স রাখা থাকে, একজন নিয়ে দাঁড়িয়ে থাকে, সেইখান থেকে সেই মশলা নিতে হয়। ঠাকুর বলছেন সংসার বিবির পায়ের ওই ঘোড়ার উপর পা দিয়ে ছুটে যাওয়ার সঙ্গে সংসারের তুলনা করছেন। বলছেন এ কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করে তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। আমাদের সংসার জীবনে তাই বেশ চলছি। যদি এতটুকু গোলমাল কিছু হয়ে যায়, আমরা সবচেয়ে বড় গোলমাল যেটা হয় সেটা হচ্ছে প্রলোভন। অনেক সময় প্রলোভন এসে আমাদেরকে এমনভাবে ফেলে দেয় আমরা নিজেরাই বুঝতে পারি না। প্রলোভনের ফলে অনেককে ডুবে যেতে দেখেছি, বহু ভালো মানুষ ডুবে যেতে দেখেছি, আবার যাদের ওপর ভগবানের অশেষ কৃপা হয় সেই ডুবে যাওয়া অবস্থা থেকে উঠে দাঁড়াতেও দেখেছি। দুটোই দেখার সৌভাগ্য আমার হয়েছে। মানুষজনকে দেখেছি। আমার কাছে একজন আসতেন, তিনি তার একটা কথা বললেন। আমি তাকে বললাম যে আপনি যদি এই কাজটি করেন, বিগত 50 বছর ধরে নিজের ছেলেমেয়ের কাছে যে ইমেজটি তৈরি করে রেখেছেন সেই ইমেজটি ভেঙে চুরমার হয়ে যাবে। অতএব এই যে উদ্ভট বাসনা আপনার ভেতরে হচ্ছে, এ থেকে বেরিয়ে আসুন। ভদ্রলোক বেরিয়ে এলেন, নাও হি ইজ শাইনিং। এইরকম নানা জনকে দেখেছি। সংসার খুব কঠিন। আমরা যারা মনে করি যে সংসার খুব সহজ, সন্ন্যাস জীবনে যেমন খুব সহজ নয়, কিন্তু সন্ন্যাস জীবনে একটা সাপোর্ট যেটা হচ্ছে আপনি সহভাগী পাবেন, আপনার বেদনা ভাগ করে নেওয়ার লোক পাবেন। আপনি ভুল করলে আপনাকে নক করার লোক খুঁজে পাবেন, কিন্তু সংসার আশ্রমে সেটি হবে না। আপনারা যদি খারাপ হয়ে যান, লোকে চান আরও খারাপ হোক, কেউ বড় একটা আজকাল বলতে চায় না। তাই বলছেন একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। মৃত্যু অর্থ ওই যে জীবন থেকে নেমে যাওয়া, নিজের কাছে ছোট হয়ে যাওয়া। নিজের কাছে ছোট হয়ে যাওয়ার মতো সবচেয়ে বড় দুঃখ আর কোনো কিছুতেই হয় না। এরপরে বলছেন অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপা কেউ কেউ পেয়েছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। আগের দিন বলছিলাম একজন দিদিমণি এসেছেন, তিনি সাধন ভজন করেন। সাধন ভজন বিষয়ে কোনো জায়গায় তার কোনো ফাঁকি নেই, কিন্তু তিনি গভীরভাবে করেন না কেন? তিনি ভাবেন এখন যে কাজগুলো আছে এগুলো যদি না করতে পারি তাহলে আমার ঠিক মতো সংসার করা হলো না। তিনি কল্পনা করছেন যে রিটায়ারমেন্টের পরে তিনি সমস্ত মন প্রাণ উজাড় করে তারপরে তিনি এই ভগবানকে ডাকবেন। আমি জিজ্ঞেস করলাম কতদিন বাদে রিটায়ার করবেন? বললেন 14 বছর বাদে। রামচন্দ্রের বনবাস কমপ্লিট হয়ে যাবে, আর এই 14 বছরে যদি আমাদের অভ্যাস না তৈরি, ওই কারণে শ্রীরামকৃষ্ণের এই উপদেশটি খুব উপযোগী। এক হাতে ভগবানকে ধরো, অন্য হাত দিয়ে নিজের কর্ম করো। আর তারপরে যখন দুটো হাত খালি হবে, 2 হাত দিয়ে ভগবানকে ধরো। ভগবানকে ধরার, ভগবানকে ডাকার একটা নিত্য অভ্যাস, এটা আমাদের মধ্যে হওয়া দরকার। এবং এই নিত্য অভ্যাসটা যদি খুব তীব্রভাবে আমাদের মধ্যে না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা ভগবানকে ডাকতে পারবো না। ভগবান যখন সুযোগ আসবে তখন আমরা ভগবানকে ডাকতে পারবো না।
বহু মানুষকে দেখেছি রিটায়ারমেন্টের পর ভগবানকে ডাকবেন বলে ঠিক করে রেখেছিলেন, রিটায়ারমেন্টের পরে আবার নতুন করে কাজ খুঁজতে যান। তিনি যে পরিমাণ পেনশন পান, তিনি যে পরিমাণ টাকা কড়ি পান, তাতে তার কোনো রকম কিছু কম নেই, তথাপি অন্যের কাজ করা এরকম করতে দেখিনি। আমাদের বেলুড় মাঠে আমাদের যখন প্রভিডেন্ট ফান্ড বিভাগ তৈরি হয়েছিল, আমাদের 3 জনকে নিয়ে সেই বিভাগটি তৈরি হয়েছিল এবং 6,500 এমপ্লয়ীদের একটা ছোটোখাটো ট্রাস্ট তৈরি হয়েছিল। সেই ট্রাস্টের সমস্ত কাজ করতে আমাদের একবারে নাকের জলে চোখের জলে হতো। এই সময় 6 জন রিটায়ার্ড এমপ্লয়ি এলেন, যারা ব্যাংকের উচ্চ পদে ছিলেন এবং তারা রিটায়ারমেন্ট পরে এগিয়ে এলেন। যেমন করে তারা অফিস করতেন সেরকমভাবেই তারা অফিস করতেন। আমরা মজা করে বলতাম, এরা অনারারি ওয়ার্কার নয়, এরা অনাহারি ওয়ার্কার। কখনো কিছু খেতেন না, কোনো কিছু চাইতেন না। সারাটা জীবন যে কদিন আমরা কাজ করেছি একসাথে, এখন অনেকে শরীরের কারণে, একজন মাত্র এখনও টিকে আছেন, বাকিরা কেউ কেউ মারা গেছেন, কেউ শরীরের কারণে হয়ে গেছেন, কিন্তু কাজ করেছেন, একদম মন প্রাণ উজাড় করে কাজ করেছেন। কখনো মনে হয়নি যে এরা বিরাট কিছু মানে তারা এই কাজটা না করলে উনি বাইরে গিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আরও রোজগার করতে পারতেন। এই ভাবনাটা তাদের জীবনে কখনো কোনো দিন আসতে আমরা দেখিনি। মন প্রাণ উজাড় করে ভগবানের জন্য কাজ করে গেছেন। এইটা তীব্র অভ্যাস আগে থেকে তারা তৈরি করেছিলেন। বলছেন তাই খুব সাধন ভজন দরকার, ডিসপ্যাশন তৈরি কর। প্যাশন আমাদের এমনভাবে বেঁধে রাখে, ভালোবাসাটা আমাদের এমনভাবে বেঁধে রাখে, তাই জন্য ডিসপ্যাশন, এই যে এর সাথে এই যে সংযোগটা এত তীব্র হয় যে আমরা আর অন্য কোনো কিছু আর বুঝে উঠতে পারি না। তা নাহলে সংসারে ঠিক থাকা যায় না, প্রত্যেকটা জিনিসের ভেতর জড়িয়ে যাব। বয়স হয়ে যাচ্ছে, আমার পক্ষে আর লাফিয়ে ঝাঁপিয়ে সব কাজ করা যায় না। বাড়ির ছেলের বউরা করে, কিন্তু আমার মনে কষ্ট হচ্ছে, আমাকে একটু বলে করলো না, আমাকে যদি বলে করতে আমি কি এতটুকু বাধা দিতাম? এর কারণ হচ্ছে আমাদের ভেতরে ডিসপ্যাশনটা তৈরি হচ্ছে না বলে এইটা আর কিছু করা যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরাম বাটির দ্বারে উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যা বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন, তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা কইতেছেন। মুখে অন্য কথা কিছু নাই, কেবল ঈশ্বরীয় কথা। এটি একটি ভারী সুন্দর জিনিস। দেখুন, শ্রীরামকৃষ্ণদেব এতটুকু ক্লান্ত নয়। কোথায় দক্ষিণেশ্বর আর কোথায় তার এই যে খানটি, এই গড়ের মাঠ, সেইখানে তিনি এসেছেন। এসে 3টে থেকে 5:30 অবধি তিনি যাত্রা দেখেছেন। যাত্রা থেকে সেখান থেকে তিনি এসেছেন বলরাম বসুর বাড়িতে, কারণ সন্ধেবেলা সবাই এসে উপস্থিত হবেন। এই তারিখটা হচ্ছে, আমরা দেখলেই বুঝতে পারবো, তারিখটা হচ্ছে 18ই নভেম্বর 1882, বুধবার দিন, ভক্তদের কাজের দিন। তাই তারা তাদের বিকেলবেলা যদি আসেন তিনি দেখা হবেন না, তাই তাদের সুবিধার্থে তিনি সন্ধেবেলা এসেছেন। এসেই তিনি শুরু করে দিয়েছেন কথা বলা। এই একটি আশ্রমে গিয়েছিলাম, শগরভাঙা বলে বোধহয়, কাছেই, আমাদের আশ্রমের কাছেই, এই দুর্গাপুরের কাছে। মানে আপনাকে কি বলবো, আমার এত দুঃখ হচ্ছিল। ঠাকুরের ওখানে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বলতে বলা হয়েছিল, সেটি বলা হলো যতক্ষণ, সবাই বেশ মন দিয়ে শুনলেন। আমি বইটি বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে যতটুকু সময় লেগেছে ঘুরে ঠাকুরকে প্রণাম করছি। আর সে একবার অদ্ভুত কলরব, গল্প করছেন সবাই। এতটুকু সময় তারা ভগবানের কথা ভাবছেন না, ডুবে আছেন। আমি ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গিয়ে চুপ করে গেটের কাছে দাঁড়িয়ে আছি। যে ভক্তরা আমাকে নিয়ে যাবেন, ভেতরে গিয়ে একটু চা খাবেন, তারাও দাঁড়িয়ে আছেন। ওরা বলছেন, কি দেখছেন? আমি বলছি, দেখছি মানুষের সংসারের প্রতি কি ভয়ঙ্কর আসক্তি। এই ভগবানের কথা শুনলাম। স্বামী ব্রহ্মানন্দ সেদিনকে বেশ টাটকা ভালো ভালো ডোজ ছিল, সেই সব কথাগুলো শুনলাম। শোনার পরেই সঙ্গে সঙ্গে আবার মেতে উঠেছে, ভুলেই গেছে ঠাকুর ওই মন্দিরে বসে আছেন, গর্ভমন্দিরের মধ্যে গল্প করছেন, হিংসে একবারে কুটিপটি খাচ্ছেন। চুপ করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এটা প্রায় 10-12 মিনিট হয়ে গেছে, আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি। যিনি গল্প করছিলেন হাত পা নাড়িয়ে, যারা শুনছিলেন তারা তো আমাকে দেখতে পেয়েছেন। তারা চুপটি করে আছেন, চোখ দিয়ে ইশারা করার চেষ্টা করছেন, কিন্তু তিনি এত মেতে আছেন, তিনি কিছুতেই সেই ইশারা শুনতে পাচ্ছেন না। তিনি সেই হাত পা নেড়ে বাড়িতে কি হয়েছে, আজ কি রান্না হয়েছিল,
পুঁই ডাঁটাটা কীরকম ছিল সেই গল্প করছেন। এতটুকুই যে এই যে ডিসপ্যাশন তৈরি হয়নি আমাদের, আমরা এখনো পর্যন্ত তার ভিতরে ঢুকে আছি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ফারাক দেখুন, তিনি যতক্ষণ কথা বলছেন কেবল ঈশ্বরীয় কথা বলছেন, ঈশ্বর বই অন্য কোনো কথা বলছেন না। জাতিভেদ সম্বন্ধে কথা উঠিল, ঠাকুর বলিলেন এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় হচ্ছে ভক্তি। ভক্তের জাতি নাই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচান্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। ওই যে সেই মায়ের বাড়ির ঘটনা আছে, সেই ছোট ছেলে একে অপরকে জিজ্ঞেস করছে এদের কি জাত। ও বলছে মা জানিস না, এরা সব ভক্ত। যে ভক্তের কোনো জাত হয় না। মা ঠাকুরুন ভক্তদের জাত ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন একবার। আপনারা অনেকেই মনে আছে, খামারপুকুরের সেই জিলিপির দোকান থেকে তিনি জিলিপি আনিয়েছিলেন। তারপরে চূড়ো করে মুড়ি সাজিয়ে থালায়, বিরাট বড় থালায় মুড়ি সাজিয়ে তার চতুর্দিকে সেই জিলিপিগুলো সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে ভক্তদের কাছে পাঠিয়ে দিলেন। দরজার ফাঁক দিয়ে মা দেখছেন যে ভক্তরা সবাই খাচ্ছে, আনন্দ করছে, এক পাত্র থেকে মুড়ি নিচ্ছে, ব্রাহ্মণ কায়েত বৈশ্য শূদ্র সবাই সেই জিলিপি খাচ্ছে, সবাই আনন্দে ভরপুর হয়ে গেছে। ভক্তি এলে, ভক্তি যতক্ষণ না আসে আমাদের ভেতরের আমূল পরিবর্তন হয় না। আমাদের ভেতরে আমূল পরিবর্তন হলে, ঈশ্বরীয় ভাব এলে আমরা উত্তীর্ণ হতে থাকি। ব্রাহ্মণের ছেলে আমাদের এখানে না খুব বামুনদের, আমি আগে যেখানে থাকতাম দক্ষিণ 24 পরগনায়, প্রদীপ নিয়ে খুঁজে বেড়ালেও একটা বামুন খুঁজে পাওয়া যেত না। আর দু চারটে যা পাওয়া যেত মিশ্র টিশ্র, তারা যত না জানে তার চেয়ে বেশি জানায়। এক জায়গায় গেলাম, সেখানে হলো বেদ পাঠ হবে। আমি ভাবছি বা বেদ পাঠ খুব ভালো জিনিস, এখানে তো কোথাও দেখিনি। তারপরে শুরু হলো সহনা ভবতু সহন ভুনক্তু, এই প্রথম মন্ত্রটি। তারপরে গীতার 15 অধ্যায় ঊর্ধ্বমূলা মদশাখাম, তার 4টি লাইন। তারপরে আবার 4টি লাইন ছেড়ে আবার 4টি লাইন। তারপরে ওম শান্তি শান্তি শ্রীকৃষ্ণার্পণমস্তু হয়ে গেল, বেদ পাঠ হয়ে গেল। আমাদের ওখানে ওই রকমই শ্রাদ্ধ হবে, অনেক 84 কিলো চাল লেগেছে। আমি জিজ্ঞেস করলাম কি লাগবে এত চাল? বলছে লোকগুলো ভীষণ পাজি, তাই বাৎসরিক, তাই শ্রাদ্ধ করিয়েছি, মাসিক শ্রাদ্ধ করিয়েছি, ত্রৈমাসিক শ্রাদ্ধ করিয়েছি, ষান্মাসিক শ্রাদ্ধ করিয়েছি, বার্ষিক শ্রাদ্ধ করিয়েছি। একই আদ্যশ্রাদ্ধে সমস্ত কিছু করিয়ে দিয়েছে। তাতে বুঝতে পারছেন তো আমাদের বামুনগুলো কীরকম। আর এখানে যেহেতু অন্তজ শ্রেণী প্রচুর, বাগদি টাগদিরা প্রচুর, তাই বামুনরাও আছে। বামুনদের খুব অহংকার, বা একবারে মটমট করছে। আমরা এখানে মন্দিরের কাজের জন্য চেয়েছিলাম, তারা বলছে বামুন ছেলে পাওয়া যাচ্ছে না, আর বামুন ছাড়া তো দেবতার কাজ হবে না। এক অদ্ভুত ব্যাপার। ভাগ্যিস আমার ছাত্রদের জাত জিজ্ঞেস করে না, তাই এটা চলে যাচ্ছে। ভক্তি না থাকলে মানুষ মানুষে রূপান্তরিত হয় না, এটা হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধ জীবের কথা বলছেন, এই অংশটি খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। বলছেন তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ, যে পথ দিয়ে ঢুকেছে সেই পথ দিয়েই বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ, অন্যান্য মাছের সঙ্গে ক্রীড়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টাও করে না। ছেলে মেয়েরা আধো আধো কথাবার্তা যেন জনকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ, তবে দু একটি দৌড়ে পালায়, তাকে বলে মুক্তজীব। ঠাকুর গাইছেন এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি তা জানতে পারে। বিল করে ঘুনি পাতে, মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নারে। সংসারীরা বদ্ধ জীব, তাদের কারণ বলছেন তারা নিজেরাই গুটি পোকার চাষ করেন, নিজেদের লালা দিয়ে সেই গুটিটিকে তৈরি করেন। গুটির একটা অংশ খুব পাতলা হয়, যেখান থেকে ফেটে বেরিয়ে আসে। আমার ঘরে নরেন্দ্রপুরে থাকাকালীন সেই গুটি দিয়েছিল, আমি রোজ সেটাকে লক্ষ্য করতাম কি করে সেই শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে গেল। সেই তার মুখের অংশটা যখন চলে গেল তখন ভালো করে সেটা খুলে কেটে কেটে দেখলাম সব জায়গাটা শক্ত হলেও মুখের কাজটা নরম, সেখানটা ফাটিয়ে সে বেরিয়ে গেছে। তারা জায়গা হচ্ছিল না, ওইখান দিয়ে সে বেরিয়ে গেছে। অতএব গুটি থেকে মানুষ, আমরা আমাদের চতুর্দিকে যে গুটি বানিয়েছি
এর থেকে চাইলেই বেরিয়ে যেতে পারি, কিন্তু আমরা কিছুতেই চাই না। আমি ভাবি কীরকম করে কি হবে, ওর কীরকম করে কি হবে। অনেক সময় বলি দায়িত্ববোধ সমস্ত কিছু নয়, আসলে আমি ভালোবাসি। তাই আমাদের মনে আছে এক জায়গায় আরেক জায়গায় বক্তৃতা করতে গেছিলাম, সন্ধে হয়ে যাচ্ছে, একটা ছোট্ট চিরকুট এলো, মায়েরা সব বাড়ি ফিরবেন, আপনি যদি এবার একটু ছেড়ে দেন। আমিও ছেড়ে দিলাম, ঠিক আছে। ওমা, মায়েরা ছাড়ে না কেন? না, সব খিচুড়ি রান্না করে এসেছে, সব বসে থেবড়ে বসে শালপাতায় করে সেই খিচুড়ি নিয়ে খাচ্ছেন, এবং সেই খিচুড়ি আরও 1 ঘন্টা ধরে খেলেন। আমরা খেয়ে দিয়ে যখন রওনা দিলাম, তখনও মায়েরা গল্প করছেন। ভগবানের কথা শুনবার সময় তাদের বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু খিচুড়ি খাওয়ার সময় তাদের বাড়িতে যেতে হয় না। তাই 2টি উদাহরণ দিচ্ছেন ঠাকুর। গুটি পোকা গুটি করে, তবু বলছেন এমনি বিল করে এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে। কুহক মানে সেই একটা অদ্ভুত একটা জাল, মায়া জাল বিস্তার করে রেখেছে। ব্রহ্মা বিষ্ণু তারাও অচৈতন্য জীবে কি তা জানতে পারে। বিল করে ঘুনি পাতে, 2টি পুকুরের মাঝখানে ওই ঘুনি পাতা থাকে, একটা জায়গা থাকে জল, তার মধ্যে দিয়ে একটা জায়গা দিয়ে একটা জায়গায় যায়। ওটা খুব ইজিলি ঘোরাও যায়, কারণ মাছ ওই মধ্যে দিয়ে এক পুকুর থেকে আরেক পুকুরে যায়। সে চাইলেই আবার ওই পুকুর থেকে এখানে চলে আসতে পারে, কিন্তু তবু সে তার থেকে পালাতে পারে না। গতায়াতের পথ আছে, আমরা সবাই জানি। মুক্তির উপায় কি? আমাদের মতো এরকম শেয়ানা লোক আর খুঁজে পাওয়া যাবে না। মুক্তির উপায় কি, এ বিষয়ে আমাদের সবার সম্যক ধারণা আছে, কিন্তু তথাপি আমরা এতে উঠে উঠতে পারি না। ঠাকুর আবার বলছেন জীব যেন ডাল জাঁতার মধ্যে পড়েছে, পিষে যাবে, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হও, তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি। তা না হলে কালরূপ জাঁতায় পিষে যাবে। এখনকার দিনে জাঁতা দেখা যায় না, সেই জাঁতা মাঝখানে একটা কাঠের থাকে, লোহা বা কাঠের, তার মধ্যে থেকে সেই 2টো পেশাই করা জিনিস দেওয়া থাকে। জাঁতার উপরের অংশে একটা জায়গায় কাটা থাকে, যার মধ্যে দিয়ে সেই ছোলাটাকে ফেলা হয়, তারপর সেটিকে ঘোরানো হয়। ঘোরানোর সময় সেই চতুর্দিক দিয়ে ধীরে 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 পিষে যায়। সব পিষে গেলেও যে কটা ডাল ছিটকে গিয়ে ওই মাঝের যে ডান্ডাটা সেটাতে লাগে, সেগুলি কখনো পিষে না। এই যে যন্ত্র ঘুরছে সেটা কখনো তাকে স্পর্শ করতে পারে না। ঠিক সেই রকম সংসারে থাকুক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সংসার যেন তার ভিতরে না প্রবেশ করে। ভগবানকে যদি আমরা ধরে থাকতে পারি, তবেই আমরা এর থেকে বেরিয়ে যেতে পারব। ঠাকুর আবার গান গাইতেছেন, পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ি গো শঙ্করী, একে মন মাঝি আনাড়ি, তাহে 6 জন গোয়ার দাড়ি, কুবাতাস দিয়ে পারি, হাবুডুবু খেয়ে মুড়ি, ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে গেল শ্রদ্ধার পাল, তরি হলো বানচাল, উপায় কি করি, উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিশাতা শ্রী দুর্গা নামের ভেলা ধরি। কি সুন্দর কথা! এই যে ভবসাগরে মা তনুর তরি, আমার এই শরীরটি যেন একটা নৌকার মতো, এই ভবসাগর, এই ভবসমুদ্র পার হচ্ছি। মায়া ঝড় মোহ তুফান আমাদের কি করে, ক্রমে বাড়ে গো শঙ্করী। যখন আমরা সত্য যাত্রা করি, সেই যাত্রা করতে গেলে তো যাত্রাপথের জন্য তো হাওয়া লাগে, অল্প অল্প যখন থাকে ঠিক হয়, কিন্তু তারপরে মায়া ঝড় হতে থাকে, ঝড়ের মতো আসতে থাকে, একটা হলে আরেকটা চাই, আরেকটা হলে আরেকটা চাই, ঝড়ের মতো আসতে থাকে। মোহ তুফান, তুফান মোহের আকারে সেই তুফান। তুফান কেন মোহের সঙ্গে তুফানের তুলনা করা হয়েছে? তুফান যখন ওঠে, ঝড় যখন তীব্র হয়, তখন কিচ্ছু বোঝা যায় না যে কী হচ্ছে। ঠিক সেই রকম মোহ যখন আসে, তখন আমরা দিশাহারা হয়ে যাই। মন মাঝি আনাড়ি, যিনি আমাকে পরিচালনা করবেন তিনি আনাড়ি, আর 6 জন গোয়ার দাড়ি, আমাদের 6টি ইন্দ্রিয় সেটি গোয়ার, তারা তাদের নিজের মতো করে চলতে থাকে। আর কুবাতাস দিয়ে পারি, হাবুডুবু খেয়ে মরি, ভেঙে গেল ভক্তির পাল, প্রথমে আমাদের ভালোবাসাটি নষ্ট হয়ে যায়, শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, সেটাও ছিঁড়ে যায়। একবারে বানচাল যখন, তখন সাঁতরে সেই যে দেহতরি ছেড়ে দিয়ে, এই যে জগৎ জীবনকে ছেড়ে দিয়ে ভগবানের ভেলা, বিশ্বাসের ভেলায় উঠে পড়বার কথা বলছেন। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়ে আছেন।
বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়া আছিলেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সব উড়িয়া গিয়াছে। এখন পরিবার, কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্র্যের। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধেও ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়ক হয়। সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্চী আর দর্বে সঞ্চয় করবে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায়। বলরাম বললেন, এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুর কমণ্ডলু চার দাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সে গাছ চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অসত্য, আমরা এরা চন্দন হয় না। কেউ কেউ সাধুসঙ্গ করে গাঁজা খাওয়ার জন্য। হাস্য। সাধুরা গাঁজা খায় কি না, তাই তাদের কাছে বসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। এই হচ্ছে কথা। খুব কঠিন কথা বলছেন, কিন্তু আজকে সীতামা তো খুব তাড়াতাড়ি এসেছেন, ক্লাসটা একবারে শেষ হয়ে যাওয়ার সময় হলো। খুব ভালো, এরকম তাড়াতাড়ি এলে ভালো। বলছেন যে বিশ্বাসবাবু উঠে গেলেন। ঠাকুর তার সম্পর্কে বলছেন, ওটি লক্ষ্মী ছাড়া দরিদ্রী। লক্ষ্মী ছাড়া দরিদ্রী কেন বলছেন? দরিদ্র অনেকেই হয়, লক্ষ্মী ছাড়া শ্রীহীন। অর্থাৎ তাঁর জীবনে যে সময় খরচ করার কথা ছিল, যে সময় কিছু করা ছিল, সেই সময় তিনি না করে খারাপ মলিন চরিত্রকে মলিন করে তার পেছনে পয়সা নষ্ট করতেন। বলরাম তাহার কথা পাড়াতে এই কথা বলছেন, গৃহস্থের প্রত্যেকের কর্ম আছে। যেমন সন্ন্যাসীদের কোনো কর্তব্য নেই, জগতে কেবলমাত্র ঈশ্বরকে ডাকা তার একমাত্র কর্তব্য, এবং তার জীবনকে এমন উন্নতভাবে নিয়ে যাওয়া যে মানুষ তাকে দেখে ভগবানের কথা মনে পড়ে তাদের। তাই বলছেন যে গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে। দেবঋণ দেবতাদের প্রতি ঠিক সময় তার পূজা অর্চনা করা, ঋষি ঋণ সাধ্যায় পড়াশোনা তৈরি করা, পিতৃঋণ পিতৃপক্ষ সকলের প্রতি তার যে কাজকর্ম করা, আর পরিবারের প্রতি ঋণ আছে। যারা আমার জন্য আমার পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে তাদের দেখাশোনা করা, স্ত্রী পুত্র পরিবারের দেখাশোনা করার কথা বলতেন। সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্চী আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। আমাদের একজন সন্ন্যাস নিতে এসছেন, অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছি, তিনি একটি সাইড ব্যাগ নিয়ে এসছেন সন্ন্যাস নিতে। আমরা তখন ট্রেনিং সেন্টারে, বোধহয় 2000 সালের ঘটনা। আমরা জিজ্ঞেস করছি, মহারাজ আপনার লাগেজ কই? ওপরে লাগেজ নিয়ে যেতে হবে। আমরা ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা সব সাধুরা যারা আসছে সন্ন্যাস নিতে, তাদের লাগেজটি পৌঁছে দিতে তাদের সাহায্য করছি। বলছেন, আই ডোন্ট হ্যাভ এনিথিং। তারপরে তার ব্যাগটি দেখে আমি অবাক হয়ে গেলাম। ব্যাগটির মধ্যে আরেক সেট ধুতি, আরেকটি গেঞ্জি আছে, আরেকটি কথামৃত আছে। সেই কথামৃতটি বার করে তখন আমাদের সন্ন্যাসের সময় আমরা একসঙ্গে, এখন যেমন ট্রেনিং সেন্টারে থাকে, তখন আমরা আমাদের বেলুর মাঠের লাইব্রেরিতে থাকতাম। বিরাট বড় লাইব্রেরি, তার যে সভাঘরটা ছিল সেই সভাঘরটায় কম্বল পেতে দেওয়া হতো, প্লাস্টিক, তারপর ইন্ডিভিজুয়াল কম্বল থাকতো, একজন সেইখানে শুতেন। আমরা নানা জিনিস পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, জল ভরে পৌঁছে দিতাম, তারপরে কারুর গেরুয়া কাঁচা হয়ে গেলে সেগুলো ভাঁজ করে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, নানাভাবে চেষ্টা করতাম। কিছু যদি কাজ করার থাকে, আমরা জল দিতে গেছি, দেখছি মহারাজ শুয়ে আছেন। তিনি যে সকালে যে কাপড়টি কেচেছেন সেই কাপড়টিকে ভাঁজ করে তার সেই সাইড ব্যাগের মধ্যে ভরে দিয়েছেন, সেইটি তার বালিশ, সেইটিকে মাথায় দিয়ে শুয়ে আছেন, আর তার পাশে কথামৃত গ্রন্থটি রয়েছে। আর টুথপেস্ট, টুথব্রাশ যতটুকু আনা সেই ততটুকুই তিনি নিয়ে এসছেন। এত বড় যে সন্ন্যাস সেরিমনি, সবচেয়ে বিপদ হলো তার সন্ন্যাসে অনেকগুলো কাপড় পাওয়া গেছে, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা কাপড় দিয়েছেন, সেই কাপড়গুলো তিনি কি করে নিয়ে যাবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। আমরা আবার ট্রেনিং সেন্টার থেকে একখানা ব্যাগ আমাদের স্টোর থেকে বার করে রেখে দিলাম। এসেছিলেন একটা সিঙ্গল সাইড ব্যাগ নিয়ে, ফিরে গেলেন দুটো সিঙ্গল সাইড ব্যাগ নিয়ে। এরকম অনেকের সন্ন্যাসী আমরা খুব কম দেখেছি। আমার মনসাদ্বীপের যিনি হেডমাস্টার ছিলেন তাকেও দেখলাম,
তিনি চলে যাচ্ছেন। আগের দিন সন্ধ্যে অবধি কিচ্ছু গোছানো হয়নি। আমি জিজ্ঞেস করলাম, কী গো, কিছু গোছাবে না? বলছি সামান্য যা জিনিস আছে গুছিয়ে নেব। তারপরের দিন দেখলাম সামান্য মানে ওই আরও তিনি যে পরে আছেন ওই রকম আরও 2টি কাপড়, 2টি চাদর, 2টি জামা, 2টি গেঞ্জি নিয়ে ব্যাগ ভর্তি করে একটা ছোট্ট ব্যাগে যা বই ছিল সেগুলো নিয়ে তিনি যাত্রা করলেন। তার কোনো রকম জিনিসপত্র, আমার নিজের লজ্জা করছিল, আমার এত বই হয়ে গেছে, সেটা নিয়ে লজ্জা করছিল। সাধু তিনি তার ওই যে অতিরিক্ত কোনো কিচ্ছু নেই, যেখানে যাচ্ছেন সেই আশ্রম থেকে বই নিচ্ছেন, পড়াশোনা করছেন, ফেরত দিয়ে দিচ্ছেন। এই এখন বিশ্বাসের সাধু সঙ্গ করবার ইচ্ছা হয়েছে। ঠাকুরকে বলরাম বসু বলছেন, ঠাকুর বলছেন যে সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে, যেমন তেতো তেমনি তেতো থাকে। কমণ্ডলু যে জিনিস দিয়ে তৈরি হয় ওইটা খুব তেতো, টেস্ট করলে তেতোর মতো লাগে। সেরকম মলয়ের হাওয়া বইছে, সব গাছ চন্দন হয়ে গেছে, শুধুমাত্র শিমুল, অশ্বত্থ আর আমরা সারহীন এই 3টি গাছ কখনো চন্দনে রূপান্তরিত হয় না। সাধুর কাছে অনেকে আসে, ভাবে যে তার কাছ থেকে কিছু আধ্যাত্মিক সম্পদ পেয়ে নেবেন। এ শুধুমাত্র সাধারণ ভক্তের কথা নয়, আমাদের হৃদয়রামও ভাবতেন। তিনি ভাবতেন ঠাকুর যেহেতু তার মামা এবং তিনি তার একমাত্র ভাগ্নে, তাই শ্রীরামকৃষ্ণের যাবতীয় আধ্যাত্মিক সম্পদ সব কিছু তার পাওয়ার অধিকার আছে। তিনি ভাবতেন, তাই তিনি কোনো রকম সাধন ভজন করতেন না। তার স্ত্রী মারা যাওয়ার পরে তার মনে হয়েছিল এবার সাধন ভজন করা দরকার। আমরা শেষ করব আরেকটি অংশ দিয়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করলেন, তাহার পরদিনই আবার কলকাতায় শুভগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, 1 অগ্রায়ণ। আসিয়াই প্রথমে গরানহাটায় বর্তমান নিমতলা স্ট্রিটে সরবুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত গিরিধারী দাস সরবুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যায় কিয়ৎক্ষণ পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছে যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখতে আসিয়াছেন। মাস্টার ও আরও 2-1 ভক্ত সঙ্গে আছে। শ্রীযুক্ত রাজমোহন পুরানো ব্রাহ্ম ভক্ত। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরা কেউ কেউ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে বোধহয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে আসিয়া বসিলেন। তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতর লইয়া গেলেন। আমরা শ্রীরামকৃষ্ণের মতো না হতে পারি, শ্রীরামকৃষ্ণের মতো হতে চাওয়াটার ভিতরে কোনো দোষ নেই। আমরা যেন শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হতে পারি। তিনি বলছেন যে ছোকরাদের ভেতরে প্রার্থনা করছেন একজন, যে ঠাকুর আমি যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। এটা আমাদের ইচ্ছা, এটা আমরা চাই যে আমরা তার ভাবেতে মগ্ন হয়ে যাই। আমরা পারি না, সেটা খুব দুর্ভাগ্যের কথা, পারি না, কিন্তু ইচ্ছাটা থাকাটা খুব জরুরি। এই ইচ্ছাটা যদি না থাকে তাহলে হয় না। পরের রবিবার 19 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসবেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিলেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। ঘোল মাখানো জাব যেমন গরুর প্রিয়। দুর্যোধনের অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাড়িতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্তবৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায়, সেইরূপ তিনি ভক্তের কাছে যান। ঠাকুর গান গাহিতেছেন,
যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয়, লয় সে তেমন লোহাকে চুম্বক ধরে। চৈতন্যদেব কৃষ্ণের নামে অশ্রু পড়ত, ঈশ্বরী বস্তু আর সববস্তু। মানুষ মনে করলে ঈশ্বর হতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য অত জানবার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল সে খবরে আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন নাই। কি সুন্দর কথা বলছেন। প্রথমটা যেটা দেখার সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতি আকুলতা। মানুষের কি অদ্ভুত আকুলতা, খুঁজছেন, ঠাকুর আসবেন বলেছেন তাই খুঁজছেন। তিনি এসেছেন, মাস্টারমশাই এসেছেন, তাই দেখে তিনি বলছেন তুমি এলে তিনি কোথায়? মনমোহনের বাড়িতে ঠাকুর বলছেন যে অকিঞ্চন, যে দিন তার ভক্তি ঈশ্বরের খুব প্রিয়, কারণ তার তো আর কিছু দেবার নেই, হৃদয়ের ভালোবাসা ছাড়া আর আলাদা করে কিছু দেবার নেই। আমাদের অনেক কিছু দেবার আছে, তাই হৃদয়ের ভালোবাসা ছাড়া সব কিছুই আমরা ভগবানকে নিবেদন করে থাকি, সেই কারণে সেটি ভগবানের কাছে পৌঁছয় না। ঠাকুর বলছেন যে দুর্যোধনের এত পয়সা ছিল, ভগবান কিন্তু দুর্যোধনের বাড়িতে খেলেন না, সে খুদকুড়ো খেলেন বিদুরের বাড়িতে। যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, বলে ভাবের উদয়, ভাব সে কেমন, ভাব কি ভেবে পড়ান গেল। তার অংশেতে এইখানে যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয়, লয় সে কেমন, যেমন লোহাকে চুম্বক করে। যে ভাব পাওয়ার জন্য পরম যোগী, সেই যোগীদের ভেতরে যিনি শ্রেষ্ঠ, তিনি যুগ যুগান্তর ধরে সেটিকে পাওয়ার জন্য চেষ্টা করবেন। সেই ভাবের উদয় যখন হয় আমাদের হৃদয়ের ভেতরে, তখন আমরা যেরকম লোহা চুম্বককে আকর্ষণ করে, তেমনি আমাদেরও ঈশ্বরের প্রতি আকর্ষণ হয়। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু ঝরত, ঈশ্বরী বস্তু আর সববস্তু, এটি আমাদের জানা দরকার। মানুষ মনে করলে, এটা ঠাকুর দারুণ কথা বলছেন, মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক আছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। আমাদের সমস্ত সম্পদ আমাদের নিজেদের কাছে আছে, তবু আমরা ওইটির ভেতরে মেতে থাকি, এতে থাকতে চাই। ভগবানের কৃপা হলে আমরা যেন তার থেকে উত্তরণের ব্যবস্থা খুঁজে পাই। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদ্রিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।